আসসালামু আলাইকুম। ঢাকায় ব্লগের পক্ষ থেকে আমি ঢাকায় আপা। আজকে যদিও একটা রেসিপি নিয়ে আইছি, খিচুড়ি আর হচ্ছে মুরগির মাংস ভুনা। তো আমি রেসিপিটা শেয়ার করুম আপনাদের লগে, তবে রেসিপি বিষয়ে কোনো কথা আজকে কমু না। কারণ আমার ভিডিওতে আমার চ্যানেলে আপনারা খিচুড়ির অনেক ভিডিও দেখছেন, যার কারণে আমি আর খিচুড়ির বিষয়ে বা রেসিপির বিষয়ে বলুম না। বর্তমানে কিন্তু জুলাই মাস চলতেছে, আর জুলাই হচ্ছে কি নবজাগরণের মাস, নতুন করে মুক্তিযুদ্ধের মাস। আমরা গত বছর এই মাসে আমরা যুদ্ধ করে, লড়াই করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করছিলাম। আমাদের সন্তানেরা তাদের বুকের তাজা রক্ত বিলিয়ে দিছে। তারা রাস্তায় বসে, রাস্তায় দাঁড়িয়ে, মার খেয়ে আন্দোলনটাকে চালায় নিছে, খেয়ে না খেয়ে। কত কষ্ট করছে আমাদের সন্তানেরা। অনেকে মারা গেছে, আর অনেকে পঙ্গুত্ব বরণ করছে, হাত পা হারাইছে। সেই সব সন্তানদের কথা মনে পড়লে বড় কষ্ট হয়। যারা মারা গেছে, শহীদ হয়েছে, আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তাদের ত্যাগটা যাতে আমরা বৃথা যেতে না দিই। সবাই সবার পক্ষ থেকে চেষ্টা করবেন। স্বাধীনতাটা আসলে কথায় আছে, মুকুট পরা সহজ, ধরে রাখা কঠিন। স্বাধীনতা অর্জন করা যেমনি কঠিন, আর স্বাধীনতা ধরে রাখা সেটা আরও অনেক বেশি কঠিন। আর এটা ধরে রাখার দায়িত্ব আপনার, আমার, আমাদের সকলের। আমরা বাঙালি, আমরা বীরের জাতি। আমরা সব কিছু পারি, সব কিছু হারিয়ে আবার নতুন করে দাঁড়িয়ে পথ চলতে পারি, নতুন করে চেষ্টা করতে পারি, নতুন করে পথ চলা শিখে যাই। আর যেসব ছেলে মেয়েরা পঙ্গুত্ব বরণ করছে, কারো একটা হাত নাই, কারো একটা পা নাই, আবার কারো দুইটা হাত নাই, কারো দুইটাই পা নাই, আল্লাহ তাদের তুমি সহায় হও। তাদেরকে তুমি প্রতিষ্ঠিত করো, যাতে তারা কারো বোঝা হয়ে না থাকে। তাদের এই ত্যাগটাকে আল্লাহ তুমি কবুল করো। তারা যাতে আমাদের হৃদয়ে যে স্থান গড়ে নিছে, সেই স্থান যেন আজীবন থাকে। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে আমাদের এই সন্তানদের আত্মত্যাগের কথা লেখা থাকবে। প্রজন্মের পর প্রজন্ম সবাই মনে রাখবে। সেই জুলাই আবার আজকে আসছে, ভিতরটা হু হু করে উঠে, কেঁপে উঠে, বড় কষ্ট হয়। কিভাবে তাদের উপর নির্মম নির্যাতন চালানো হয়েছিল, কিভাবে তাদের উপর বর্বর অত্যাচার চালানো হয়েছিল। প্লেনের মাধ্যমে তাদের গায়ে গরম পানি ঢালা হয়েছে, গুলি ছোড়া হয়েছে, শিশু বাচ্চা পর্যন্ত তার থেকে রক্ষা পায় নাই। জানালা দিয়ে ছোট শিশু বাচ্চা তাকিয়ে দেখতেছিল, আর হঠাৎ একটা গুলি এসে লাগলো, সে ছিটকে পড়ে গেল। উফ, কত কষ্ট! কিভাবে তার বাপ মা সহ্য করছে জানি না। আল্লাহ যেসব সন্তানেরা হারাইছে এবং পঙ্গুত্ব বরণ করছে, আল্লাহ তাদের মা বাবাদের এই শোক সহ্য করার ক্ষমতা দান করো। তাদের এই ত্যাগ স্বীকার তারা যাতে সম্মানের সাথে, আমরা যাতে সম্মানের সাথে গ্রহণ করি এবং তাদেরকে সম্মানিত করতে পারি। দেশ যাতে তাদেরকে সম্মানিত করে, আল্লাহ আপনি সেই তৌফিক দান করুন। যে সরকারই আসুক না কেন, এটা কিন্তু আসলে কেউ অস্বীকার করতে পারবে না। আমাদের মুক্তিযুদ্ধ 1971 সালে যেমনি সংগঠিত হয়েছিল, সবার আত্মত্যাগের কথা আমরা এখনও ভুলি নাই। আমরা যুগে যুগে আজীবন মনে রাখব। আর জুলাইয়ের যে আন্দোলন, সেটাও ভুলার নয়। তবে কোনোটা থেকে কোনোটা তাৎপর্য কম নয়। দুইটাকেই গুরুত্ব দিতে হবে। ইতিহাসে দুইটা মুক্তিযুদ্ধ স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমাদের সন্তানেরা প্রজন্মের পর প্রজন্ম ইতিহাস জানবে, তবে সঠিক ইতিহাসটা যাতে তারা জানতে পারে, সেই সঠিক ইতিহাসটা তুলে ধরার দায়িত্ব আমাদের সকলের। আমরা যেন কোনো কিছু লুকোচুরি না করি, মিথ্যা না বলি। যে ফ্যাসিস্ট সরকার আমাদেরকে জিম্মি করে রেখেছিল প্রায় 15 থেকে 17 বছর,
আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদের উছিলায় আমাদেরকে সেখান থেকে মুক্তিদান করছে। আর সেখানে কিন্তু দেশের আপামর জনগণ সবাই চেষ্টা করছে, সবাই যে যার পক্ষ থেকে যে যার অবস্থান থেকে সেই ঝাঁপিয়ে পড়েছে সেই আন্দোলনে। রিকশাওয়ালা বলেন, দিনমজুর বলেন, কর্মী বলেন, প্রত্যেকে, সাধারণ জনগণ, এরপর মিডিয়া পার্সন, সাংবাদিক ভাইয়েরা, কেউ বসে থাকেনি। খেলোয়াড় ভাইয়েরা, আমি সবার প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, সবাইকে স্যালুট জানাই। আল্লাহ যেন সবাইকে সেই তাদেরকে সম্মানিত করা, তাদের ত্যাগ স্বীকার করার ত্যাগটাকে যাতে আমরা স্বীকৃতি দেই, সেই তৌফিক দান করেন। তো আর কি বলবো, ভারাক্রান্ত হৃদয়, কথা বলতে আসলে কষ্ট হচ্ছে, ভিতরটা কাঁপছে। ইতিহাসগুলো আবার মনে পড়ে যাচ্ছে। বর্তমানে কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু কিছু ভিডিও ভাইরাল হচ্ছে, আবারও প্রচারিত হচ্ছে। তো আমি সবার প্রতি শ্রদ্ধা রাখছি, সম্মান রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর আমাদের ডক্টর রিনু সরকার কিন্তু 2টা ছুটি ঘোষণা করেছে, সেটা হচ্ছে জুলাই 5 তারিখ আর হচ্ছে জুলাইয়ের 16 তারিখ, জুলাই আন্দোলন দিবস, এবং হচ্ছে 16 তারিখে জুলাই শহীদ দিবস। আর আমাদের সর্বপ্রথম যে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের কথা আমরা কখনোই ভুলব না। আবু সাঈদ যেভাবে বুক পেতে দিয়েছিলেন, আসলে বাংলার মাটিতে এমন বীর খুব কমই জন্মেছে যারা অস্ত্রের মুখে নিরস্ত্র অবস্থায় এভাবে বুক পেতে দিতে পারে। সে 2-1টা বুলেট খাওয়ার পরে কিন্তু দৌড়ে পালিয়ে যেতে পারত, কিন্তু না, এতটাই সাহসী, এতটাই টগবগে যুবক, সে কিন্তু তার বুক পেতে দিতে একটুও দ্বিধাবোধ করেনি।